চালানে কোনো মানে টাকার অ্যামাউন্ট লেখা নেই। তার মানে আমাদের মূল হেডাকটাই হচ্ছে টাকার বিষয়টা। যেহেতু দাম বেড়ে গেছে, জনগণ কাস্টমার বা আমরা বলি ভোক্তারা কিনে খেতে পারছে না। এখানে দাম যদি লেখা থাকতো তাহলে সুবিধাটা হতো যে এর বেশি উনি একটা নির্দিষ্ট লাভ করে পারতেন, কিন্তু এখানে দাম লেখা নেই, ইচ্ছা মতো উনি দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ এখানে রয়েছে। আপনাকে সতর্কতামূলকভাবে দুজনকে 20,000 করে জরিমানা করা হলো। লেখেন, এনার 20,000, ওনার 20,000, জাস্ট সিগন্যাল দেওয়া হলো। এটা পিপুলের সাথে কামড় মতো না, না, কয়েক লাখ করে দিতাম, সেটা তো করে নাই। বদল হলো 3 হাত। ইম্পোর্টার সরাসরি বেচা, ইম্পোর্টার আমার একজন দিয়ে বেচা, হ্যাঁ, ওনার থেকে আবার আমদানি হলো। আপনি বিক্রি করছেন, ইনারা কি খুচরা পর্যায়ে না ওনারা আবার আরেক জায়গায় দিবেন? কি আমরা আপনার কাছে যিনারা কিনে নিয়ে যাচ্ছেন, আমরা আম করতে দোকানদার কিনে নিয়েছে। ওনারা সরাসরি কি খুচরা বিক্রেতা? হ্যাঁ হ্যাঁ, সরাসরি খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা। তাহলে কয় হাত হলো? 5 হাত পরিবর্তন হলো। এইটা মানে যেভাবে ব্যবসায়ী আইছে, এইভাবে ব্যবসা করে, এইভাবেই ব্যবসা হয়, এইভাবেই চলতেছে আর কি। 2 হাত, 1 হাত, 6 হাত না। এত হাতে যায় না যে কোথাও 2 হাত। ইম্পোর্টার চালানে কোনো মানে টাকার অ্যামাউন্ট লেখা নেই। তার মানে আমাদের মূল হেডাকটাই হচ্ছে টাকার বিষয়টা। যেহেতু দাম বেড়ে গেছে, জনগণ কাস্টমার বা আমরা বলি ভোক্তারা কিনে খেতে পারছে না। এখানে দাম যদি লেখা থাকতো তাহলে সুবিধাটা হতো যে এর বেশি উনি একটা নির্দিষ্ট লাভ করে পারতেন, কিন্তু এখানে দাম লেখা নেই, ইচ্ছা মতো উনি দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ এখানে রয়েছে। আছে কিনা? যেহেতু এখানে ব্ল্যাঙ্ক। জি স্যার, কিন্তু তার দাম বাড়ানোর কিছু নেই স্যার, বাজারের উপরে সব স্যার। হ্যাঁ, বাজারই তো আপনার কৃত্রিম ক্রাইসিস তৈরি করে আপনার দাম বাড়িয়ে দিচ্ছে। অ্যামাউন্ট তো লেখা নেই, এখানে শুধু ট্রাক ভাড়া লেখা আছে। আপেল ট্রাক ভাড়া হচ্ছে 24,000 টাকা, আর কিছু নাই। স্যার এখানে কথা আছে, আমি যদি দাম ধরে বসে থাকি তাহলে কিন্তু স্যার আমি বিক্রি করতে পারবো না, মালটা পচে যাবে। এটা কিন্তু স্যার যে কি একটা কলম না স্যার, এর দাম আমি নির্দিষ্ট দামে বিক্রি করবো, আজকে বিক্রি করলাম না, 1 সপ্তাহ পরে বিক্রি করবো। ওনার সই নিয়েছেন? এটা কিন্তু হবে না। দুজন সাক্ষী নিয়েছেন? এটা কিন্তু হবে না, এটা কাঁচামাল, আমাদের প্রতিদিন বিক্রি করতে হয়। আর আপনার ক্যাশ মেমো একটু দেখান তো দেখি, আপনার ক্যাশ মেমো কোথায়? ফোন না, ওই যে ওই দোকান থেকে নিয়ে আসেন, নিয়ে আসেন। 4700 অস্ট্রেলিয়া আপেল, অস্ট্রেলিয়া। জি, আর নিচে বিক্রি করছি আমরা 41-42 আমাদের এটা 4800, 20 কেজি থাকে, 20-22 কেজি 20 কেজি ধরি। 4800 ভালোটা স্যার। ভাগ 20 কেজি, 240 টাকা। জি, অথচ এই আপেল 500 করে বিক্রি করতেছে, এই ভালোটা। স্যার, আমরা যেটা বিক্রি করতেছি এটা 4200 টাকা, দেখেন কত পড়ে। 210 টাকা পড়ে। সমস্যা কাঁচা আমাদের একটু সমস্যা, কিন্তু তাও 1900 কিনে কত টাকা বিক্রি করবেন? বিক্রি করবে তো সমানে বেশি। ওই যে ক্যাশ মেমো দেয় না, যে সমস্যাটা খুচরা পর্যায়ে ভাই অনেক বেশি না। যে সারা রোস্ট সব দেখি তো 1400 টাকা ইলিশ মাছ এনে 2250 দাম ছিল স্যার। অনেক না, আমি তো 1700 বেচি। উনি ছিলেন, হ্যাঁ। আপনারা ক্যাশ মেমোটা দিলে ধরা পড়ে যাবে। ঠিক আছে, ক্যাশ মেমো বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? আমাদের জরিমানা টার্গেটটা, আমরা চাচ্ছি যে আপনি একটা যৌক্তিক লাভ করেন, ঠিক আছে, আইন কানুন মেনে যেন ভোক্তারা কিনে খেতে পারে, সবারই উইন-উইন সিচুয়েশন থাকুক। স্যার আমাদের মধ্যে আজ মনুষ্যত্বটা মরে গেছে আসলে। আপনাকে সতর্কতামূলকভাবে দুজনকে 20,000 করে জরিমানা করা হলো। লেখেন, এনার 20,000, ওনার 20,000, জাস্ট সিগন্যাল দেওয়া হলো। এটা পিপুলের সাথে কামড় মতো না, না, কয়েক লাখ করে দিতাম, সেটা তো করে নাই। স্যার আপনি রাস্তায় মাল বেশি স্যার। রাস্তায় মানে একটু এই 30,000 করে দেন, এনার 30, ওনার 30। এক টান দেখে ওখানে লেখা যাবে, দেখি আমাকে তো টাকা বের করে লিখে ফেলেছে 20,000। 30,000 করে দিতাম, 20 লিখে ফেলেছে। আপনার ভাগ্য, লেখেন 20,000-ই লেখেন, ওনারটাও লেখেন, তাহলে 20,000-ই করে ট্রেনিং নিয়েছেন, নিয়ে দক্ষ হয়ে এখন শুরু করেছেন ব্যবসা। এটি ভালো কথা, খারাপ না, কিন্তু আমরা এগুলো উৎসাহিত করলেও আইন কানুন মেনে করতে হবে, এই কথাটাই বলি। স্যার আইনের বাইরে না স্যার, আইনের ঊর্ধ্বে কেউ না স্যার, আমিও না, এখানে যারা আছে কিন্তু মানছেন না তো, দেখেন কোনোটাতেই টাকার কথা উল্লেখ নাই। না স্যার, এটা তো সব ক্ষেত্রে সবার, শুধু আমার এটা না কিন্তু স্যার। হ্যাঁ, আপনি একটু যে এই সাইড থেকে ওই সাইড দেখেন, সবটাকে সেম চালান পাবেন। সবগুলোতেই অনিয়ম। হ্যাঁ, এইরকম চালান আছে। তাহলে সবাই যদি আইন ভায়োলেট করে, তো এই আপনাদের বাদামতলী হচ্ছে বাংলাদেশের একমাত্র আড়ত, ফলের আড়ত,
যেখান থেকে বৃহত্তম 64 জেলায় সাপ্লাই হয়। জি স্যার। জি, আসসালামু আলাইকুম। বাদামতলী সম্মানিত ফল ব্যবসায়ী বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেনারা আঙ্গুর, আপেল, কমলা, মালটা, খেজুর সহ অন্যান্য যে সকল ফল বিক্রয় করেন, ফলে যে কোনো item। সকল ফল বিক্রয়ের ক্ষেত্রে ফল ক্রয়ের এবং বিক্রয়ের উভয় ক্যাশ মেমোই সংরক্ষণ করতে হবে। আমরা শুনতে চাইবো না। আপনাদেরকে আমরা আজকে সতর্ক করলাম জনস্বার্থে। আপনারা জানেন যে এই যে ফলমূল, এগুলো মানুষ অসুস্থ হলে জেনারকে দেখতে যান, ফল নিয়ে যান। আত্মীয় স্বজন বেড়াতে আসলে এই ফলগুলো পরিবেশন করা হয়, কিন্তু দাম এমনভাবে আপনারা বাড়িয়ে দিয়েছেন, আপনারা বলবেন যে আপনারা পারেননি। আপনাদের কারসাজির মাধ্যমে দামটা বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার কারণে অনেক ভোক্তা এখন আর কিনতে পারছেন না ফল, এবং আপনারা যে পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না, এই কারণে খুচরা পর্যায়ে আপনারা দেখলাম যে সবচেয়ে ভালো আপেল যেটি বিক্রি করছেন 240 টাকা কেজি সর্বোচ্চ, অথচ এই আপেলটা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 400 টাকা, 450 টাকা, 500 টাকা পর্যন্ত কেজি। এগুলো আরো বিপরীত, এগুলো মেনে নেওয়ার মতো নয়। আপনারা অবশ্যই পাকা ক্যাশ মেমো পূরণ করবেন এবং যেখান থেকে ক্রয় করছেন আপনারাও সংগ্রহ করবেন।